সকাল সকাল বাসি কাজ সেরে বসে গেছি একটু চা খেতে। আমি রিনি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিনের জার্নিটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। পুরো ভিডিওটা তোমরা যদি দেখো আমার খুব ভালো লাগবে। এই যে ফাঁকা টাইম পেলাম তাই নিজে বসে বসে একটু চা খাচ্ছি, তোমার সাথে ভিডিও শেয়ার করছি। ওইদিকে ছেলেকে দিদিমণি ঘরে পড়াচ্ছে। তারপরে আমার বর আদেশ করলো, বললো রোলটা নিয়ে আসো, নিয়ে এসে মালগুলো খুলে ফেলো কাপড়টা। তারপরে চলো কাপড়টা পেতে ফেলি এই টাইমে। আর ওই করে দরজা দিয়ে দেখছো তো দিদিমণি পড়াচ্ছে ছেলেকে। এই ফাঁকে যে পুরো রোলের দিকে এই কাপড়টা খুলে ফেললাম, বরের আদেশ সেটা তো মানতেই হবে। এই দেখো পুরো রোল থেকে কাপড়টা বের করে নেব। বের করে কাপড়টা গোনা হবে, 20 মিটার করে গোনা হবে। তারপরে কাপড়টা পাতা হবে। এই কাপড় পাততে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু আজকে তো 2 টুকরো 40 মিটার কাপড় আছে, 20 মিটার 20 মিটার করে কাটা হবে, তার জন্য বেশি। এই দেখো এই কাপড়টা ফেলে দিলাম, এবার কাপড়টা গোনা হবে। এই যে আমাকে বললো গোনো তুমি, আমি মালটা সাইজ করে কেটে দিচ্ছি। এই যে আমি গোনা শুরু করেছি। এখনও যেন সকালের খাবার করিনি, সকালের আবার খাবার করতে হবে। এই কাপড়টা পেতে তারপরে সকালের জন্য টিফিন করব। চলো কাপড়টা পেতে ফেলা যাক, তারপরে রান্নাঘরে যেয়ে রান্না করা আছে। এই দেখো কাপড় পেতে চলে আসলাম রান্নাঘরে। আলুর তরকারি করব আর যে রুটি করব। চলো ঝটপট করে নিই। আসলাম এবার এই ঘরে আসলাম করতে, বলো তো এই যে কচুর শাক নিতে। কালকে কচুর শাকগুলো রাখা হয়েছে, তাই আজকে কচুর শাক রান্না করব। এখন এগুলো কেটে সেদ্ধ বসিয়ে নিই। আর ওইদিকে রুটি করতে করতে বাবাকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এখন আমি খেয়ে নিয়ে তারপরে বসবো কচুর শাক কাটতে। চলো এই দেখো 2টো কচুর শাক আছে, 2টো আর করবো না, একটাই কচুর শাক করব। আবার একটা কাল পরশু করা যাবে, একটাতেই অনেকটা হবে। চলো কচু শাকগুলো নিয়ে এবার তাদের করে কেটে ফেলি ঝমঝম করে। হ্যাঁ যা তুই যা। এই দেখো কচু শাক কাটতে বসে গেছি। আর হাতে কি করেছি দেখো, 2 হাতে 2টো প্লাস্টিক বেঁধে নিয়েছি। কেন বলো তো, কচু শাক কাটতে গেলে সে দাগ হয়ে যায়, তারপরে ধুতে গেলে হাত চুলকায়, এই জন্য বেঁধে নিলাম। সকালবেলা সব খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে নিয়ে বসলাম কচু শাক কাটতে। ওইদিকে সব বাসন বের করে রেখেছি। ভাবুন দেখো কচু শাকটা কেটে ধুয়ে সেদ্ধ হতে প্রচুর টাইম লাগবে। ততক্ষণে দেখো আমার বাসন মাজা হয়ে যাবে, কাঁচা হয়ে যাবে। কতগুলো ভিজিয়েছি, শীতের জামা প্যান্টগুলো ভিজিয়েছি। বলো তো কি ঠান্ডা তো নেই কয়েকদিন ধরে, কিন্তু মেঘলা হয়ে রয়েছে কিভাবে। ঘরগুলো মনে হচ্ছে কি ভিজা ভিজা। ঘরেই মুছে উঠলাম, এত ড্যাম উঠছে ঘরে। এখন ভালো করে কচু শাকগুলো আবার ছাড়াতে হবে। পেঁয়াজ রসুন দিয়ে কচু শাক করবো। আর দেখি কালকে যেটা আছে ওইটা ভাবছি ছোলার শাক দিয়ে করবো আর একদিন। এটা বালতিটার মধ্যে কেটে রাখি, একবারে ধুয়ে নিয়ে আসবো। তাহলে বন্ধুরা চট করে কচু শাকটা কেটে তাড়াতাড়ি করে বসিয়ে দিই। কচুর শাক আর ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে তরকারি করবো। আজকে 2 পদই। আর ডাল রান্না রয়েছে, সকালবেলা তো আলুর তরকারি করলাম, সেই তরকারিও রয়েছে। দেখো কেমন চেঁচাচ্ছে মুরগিগুলো। এরা কচু শাক কেটে ধুয়ে আবার সেদ্ধ করা হয়ে গেছে। এখন জলটা ঝরাবো কচুর শাকে। আমাদের বাড়ির মুরগিগুলো দেখছো কেমন চেঁচাচ্ছে। আর ওইদিকে কচুর শাক বসিয়ে দিয়ে কাচতে চলে গেছি। এটো বাসন মাজলাম, কেচে টুয়ে এসছে, এখনো ধুইনি। ভাতটা বসাই, চালটা ধুলাম, ভাতটা বসাই। ভাতটা হতে হতে আমার ওইদিকে আবার শাকের জলও ঝরে যাবে, ওইদিকে আবার কাঁচাও হয়ে যাবে। চলো এটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবে। আর কি ভাবি এই যে এবার ভাত বসাবো। চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার ভাতটা হতে হতে ওইদিকে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে।
জামা কাপড়টা ধুয়ে তারপরে কচুর শাক বসিয়ে ফুলকপি আলুর তরকারি করব, সব কেটে নেব। কেমন চেঁচায় মুরগিগুলো। চল এবার ভাতটা হতে থাকে, হোক ততক্ষণে। এই দেখো কচুর শাক হয়ে গেছে। এবার কচুর শাকটা একটু জলটা মনে হচ্ছে টানবে, টানলে নামিয়ে দেবো। আর এইদিকে কচুর শাক হতে হতে সব কেটে নিয়েছি। ফুলকপি, বেগুনটা পোড়া দেবো, আলু, শিম, টমেটোর মশলার জন্য সব রেডি করে নিয়েছি, ধনেপাতা রেডি করে নিয়েছি। দেখেছো, এখন বেগুনটা পোড়া দেবো। যেরকম করে ফেলে নিয়েছি, দেখলাম পোকা আছে নাকি, নেই, ভালো বেগুন। আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি। এবার আমার এই শাকটা একটু হলেই নামিয়ে দেব, তারপরে ফুলকপি আলুর তরকারিটা বসে করব। কচুর শাক নামিয়ে এই যে ফুলকপি রান্না করতে শুরু করে দিয়েছি। যে আলুটা ভাজছি, এখানে ফুলকপিটা হালকা করে ভেজে রেখেছি। আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সব দিয়ে দেবো, কি বলতো, শিম, টমেটোর আর হচ্ছে মটরশুঁটি দিয়ে একবার একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে নামিয়ে দেবো। বুঝেছো, যত তাড়াতাড়ি কাজ করা যায়। দেরি হয়ে গেছে অনেক, ওইদিকে কাজতে যে আমার এইদিকে রান্নার হয়ে যায় দেরি। গরমকালটা পড়লে পরে আর কোনো অসুবিধা হবে না। এই শীতকালে দেখতে দেখতে বেলা চলে যায়। তার মধ্যে তো রোদ্দুর একটু ওঠেনি, কী করবো, সকালবেলা ভিজিয়ে ফেলেছি, সেইগুলো তো আমার কাটতেই হবে। চলো তাড়াতাড়ি করে এবার ফুলকপিটা রান্না করে তাড়াতাড়ি টিফিনটা দিয়ে আসি মায়ের দিয়ে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হলো। এই যে কচুর শাক, আর এখানে হচ্ছে টমেটোটা দিয়ে, আর হচ্ছে যেন বেগুন দিয়ে, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা করেছি। কি সুন্দর লাগছে না, দেখো কালারটা হেবি সুন্দর লাগছে। আর এখানে রে ধরে এই যে ফুলকপি আলুর তরকারি। চলো এবার ঢেকে যাই স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো। বন্ধুরা, দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে। সেই রান্না করার সময় ভিডিও করেছি, তারপরে আর ভিডিও করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করলাম, সবাইকে খেতে দিলাম, তারপরে বাসন মাজলাম, জলের বোতল ভরলাম, তারপরে একটু শুয়েছিলাম। উঠলাম, উঠে এবার হচ্ছে কাকিদের উঠোনে জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলাম। আজকে আর ছাদে উঠিনি মেলতে। কাকিদের উঠোনটা দেখলাম ফাঁকা আছে, দড়ি, বললাম না তাহলে কাকিদের উঠোনটাই মেলে নিই। এখন বাজে 4:30। তাহলে জামা কাপড়গুলো মেলে তুললাম, তুলে এবার ঘরে মেলে দিই। কি বলো তো, আর তো রোদ্দুর নেই, আর রোদ্দুর তো ওঠেই নি কয়দিন ধরে। এখন এইগুলো ঘরেই মেলে দেবো, থাক, কালকে যদি রোদ্দুর ওঠে ছাদে মেলে দেব। এখন হচ্ছে আমার কাজে যাওয়ার পালা, টাইম হয়ে গেছে, এখন কাজে বেরোতে হবে। একটু বাড়ির তো কাজ করা হলো সে সকাল থেকে বিকাল পর্যন্ত। এবার যাই, একটু জামা কাপড় নিয়ে বেরোই, আমার ব্যবসার পিছনে একটু টাইম দিই। সঙ্গে থাকো, দেখতে থাকো, সন্ধেবেলা দেখা হচ্ছে। বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই দেখো সন্ধেবেলা চা, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ গরম। এই দেখো দুধের মধ্যে কি যেন পড়েছে। এই কাজের থেকে আসলাম, আসার এক কাস্টমারের বাড়ি থেকে গরু আছে, তাই দুধ নিয়ে আসলাম। ছেলেকে হরলিক্স দিয়ে দুধ দিয়ে দেবো সন্ধ্যাবেলা। আরে আমাদের জন্য, সবার জন্য চা। গলছে? হ্যাঁ গলছে। এই যে হরলিক্সের প্যাকেট। কাজ করতে করতে চলে আসলাম আবার রান্নাঘরে, কি করতে, ডিম টোস্ট করতে। ওইদিকে তো কাজ চলছে মেশিনে, আমি ভাবলাম একটু ডিম টোস্ট করা যাক। এই যে রুটিগুলোরে 4 টুকরো করে নিচ্ছি, একটু ছেঁকে নেব রুটিগুলোরে, তারপরে যে ডিম টোস্ট করবো। যে কড়াই বসিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিই, তারপরে তাড়াতাড়ি করে ডিম টোস্টটা করে খাওয়া যাক। বন্ধুরা, এই যে কমপ্লিট ডিম টোস্ট করা, সন্ধ্যেবেলা টিফিনটা জমে গেল। চলো এটা খেয়ে আবার কাজে লেগে পড়ি। চলো নিয়ে যাই ঘরে। সস দিয়ে দিয়েছি এর উপরে, কি সুন্দর লাগছে বলো দেখতে। চলো ছেলেকে দিই। বন্ধুরা,
এতক্ষণ তো ঘরে কাজ চললো, এখন বেজে গেছে 10টা। ওইদিকে ভাত বসানো হয়ে গেছে রাতে, আর আমি এদিকে যে আমার বড়েরও কাজ বন্ধ হয়ে গেল, এতক্ষণ ও কাজ করছিল। এবার আমার কি করতে হবে, বিছনা ভালো করে ঝাড়তে হবে। কেন বলো তো, নিচে বসে কাজ করো তো ওই মাল কাটা তুষগুলো পায়ে পায়ে বিছনায় ওঠে। এখন বিছনাটা ঝেড়ে নিয়ে তারপরে এই যে ঘরটা ঝাড় দেবো। তা চলো বিছনাটাকে ঝেড়ে নিই, তারপরে বিছনা ঝেড়ে বিছনা করে নিলাম। এবার হচ্ছে এই ঘর ঝাড় দেওয়ার পালা। দেখছো কত ছাট বেরিয়েছে, অনেক ছাট বেরিয়েছে। এখন ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। ঝাড়টা দিয়ে নিই, সেই নোংরা। আজকে রাতের মধ্যে কাজ কমপ্লিট হলো। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এঁঠো কাটা সব পরিষ্কার করার পালা। আমি মেশিনে বসবো, কেমন তো 10টা বাজে, কিছুক্ষণ কাজ করবো। সারাদিন তো মেশিনে কাজ করতে পারি না। তাহলে বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর বড় করছি না, এমনি অলরেডি অনেক বড় হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, কাজ টাজ করে তারপর শুয়ে পড়বো। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার নতুন ভিডিওর অপেক্ষা করে থাকো। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। আরে দেখো তাহলে, বাই বাই।